আপনার শিশুর জ্বর, গলা ব্যথা, কানের ইনফেকশন বা অন্য কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণের জন্য ডাক্তার কি সেপিকজিম পেডিয়াট্রিক ড্রপ বা সেপিকজিম সিরাপ লিখে দিয়েছেন? এই ওষুধটি আসলে কি কাজ করে, কখন ব্যবহার করতে হয় এবং ব্যবহারের সময় কি কি সতর্কতা মেনে চলতে হবে, আজকের ভিডিওতে সহজ ভাষায় জানাবো। সেপিকজিম পেডিয়াট্রিক ড্রপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে জানবো সেপিকজিম পেডিয়াট্রিক ড্রপ বা এর সিরাপটি কি। সেপিকজিম পেডিয়াট্রিক ড্রপ হলো সেপিকজিম নামের একটি অ্যান্টিবায়োটিক ঔষধ। এটি সেফালোস্পিরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করতে বা ব্যাকটেরিয়ার সংক্রমণ নিয়ন্ত্রণে ডাক্তাররা এই সিরাপটি ব্যবহার করে থাকেন। এটি বিশেষভাবে শিশুদের জন্য তৈরি ড্রপস ফর্ম, যাতে ছোট শিশুদের ঔষধ খাওয়ানো সহজ হয়। সেপিকজিম সিরাপটি উৎপাদন করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। কোন কোন রোগে ব্যবহার করা হয়? চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেপিকজিম পেডিয়াট্রিক ড্রপ বা সিরাপটি ব্যবহার করা হয় গলা ও টনসিলের ব্যাকটেরিয়াল সংক্রমণ সারাতে, এছাড়াও কানের ইনফেকশন, সাইনাসের সংক্রমণ, শ্বাসতন্ত্রের কিছু ব্যাকটেরিয়াল সংক্রমণ সারাতে, এছাড়াও মূত্রনালীর সংক্রমণ বা ইউরিন ইনফেকশন কমাতে, এছাড়াও কিছু ক্ষেত্রে টাইফয়েড জ্বরের চিকিৎসায় ডাক্তাররা এই সিরাপটি বা পেডিয়াট্রিক ড্রপটি দিয়ে থাকেন। তবে রোগের ধরন, শিশুর অবস্থার উপর ভিত্তি করে চিকিৎসক সিদ্ধান্ত নেন এই ঔষধ প্রয়োজন কিনা। সম্মানিত ভিউয়ার্স, অনেক অভিভাবক মনে করেন যে অ্যান্টিবায়োটিক সব ধরনের জ্বর বা সর্দি কাশিতে কাজ করে, কিন্তু এটি আসলে সঠিক নয়। সেপিকজিম শুধুমাত্র ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে কার্যকারিতা প্রদর্শন করে। ভাইরাসজনিত সর্দি যেমন কাশি অথবা সাধারণ ফ্লু এর ক্ষেত্রে সাধারণত এই ওষুধ কাজ নাও করতে পারে। সেপিকজিম সিরাপটি ব্যবহারের নিয়ম: এই ঔষধ ব্যবহারের আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। চিকিৎসক যেভাবে ডোজ ও সময় নির্ধারণ করেছেন ঠিক সেভাবেই ব্যবহার করতে হবে। নিজের ইচ্ছে মতো ডোজ কমানো, বাড়ানো অথবা মাঝপথে ওষুধ বন্ধ করা উচিত নয়, কারণ এতে সংক্রমণ পুরোপুরি ভালো নাও হতে পারে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়তে পারে। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া: সব ঔষধের মতো সেপিকজিম এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন ডায়রিয়া, বমি বমি ভাব, পেটে ব্যথা, হালকা বমি, ক্ষুধামন্দা। এসব সাধারণত হালকা এবং সাময়িক হয়, তবে শ্বাসকষ্ট, তীব্র অ্যালার্জি, মুখ বা শরীর ফুলে যাওয়ার মতো গুরুতর সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। কোন কোন বাচ্চার ক্ষেত্রে এই সিরাপটি খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন? যেসব শিশুর সেপিকজিম বা অন্য কোনো সেফালোস্পিরিন অ্যান্টিবায়োটিকে অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন হতে পারে।